প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে, বললেন দুদক চেয়ারম্যান। চট্টগ্রামে দিনভর ব্যস্ত ডক্টর ইউনূস, এবারই প্রথম পৈতৃক বাড়িতে গেলেন প্রধান উপদেষ্টা। ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ $26.9 বিলিয়ন। উত্তর গাজা ইসরায়েলি হামলায় নিহত অন্তত 48। প্রাথমিকে আসছে বড় নিয়োগ, 93% মেধায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, শতাধিক আহত। বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে হাটহাজারী ও কর্ণফুলীতে 2টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে। 6 কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ। অন্যদিকে আইসিসির এপ্রিল মাসের সেরা মিরাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক। এর আগে 23 এপ্রিল দুদক জানিয়েছিল, দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফর করেছেন। বুধবার সকাল 9:15টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি সকাল 9:30টায় চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং কন্টেইনার টার্মিনালের ইয়ার্ড 5 পরিদর্শন করেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে এসে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র হস্তান্তর করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দিয়ে সমাবর্তন বক্তৃতা দেন এবং সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করেন। তারপর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শন করেন এবং সন্ধ্যা 6টায় শাহ আমানত বিমানবন্দরের দিকে রওনা হন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে 13 জনে পৌঁছেছে। মঙ্গলবার আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়, 6 ও 7 মে রাতে ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায়, যার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরপরাধ বেসামরিক নাগরিক। মাতৃভূমি রক্ষায় সেনারা প্রাণ দিয়েছেন উল্লেখ করে জানানো হয়, মঙ্গলবারও আরও 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনারে জানানো হয়, 2024 সালে প্রবাসীরা $26.9 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। গার্মেন্টস খাতকে সাধারণত সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে ধরা হলেও কাঁচামাল আমদানির কারণে নেট অর্জনের রেমিটেন্স 3 গুণ বেশি। বিশ্বের 173টি দেশে থাকা 1 কোটি 20 লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেমিনারটি বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উত্তর গাজার জাবালিয়া শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলের টানা বিমান হামলায় মঙ্গলবার গভীর রাতে অন্তত 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ইন্দোনেশিয়ান হাসপাতাল। নিহতদের মধ্যে 22 শিশু ও 15 নারী রয়েছেন। হাসপাতাল কর্মকর্তারা জানান, হামলা চালানো হয় একাধিক আবাসিক ভবনে। বিবিসির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জাবালিয়ার একটি ঘরের মেঝেতে সারি সারি লাশ পড়ে আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জুন পর্যন্ত যেসব পদ শূন্য হবে সেসবের তথ্য 20 মের মধ্যে ইমেলে পাঠাতে বলা হয়েছে। এতে 1.5 লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসতে পারে বলে জানা গেছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এবং তা সম্পন্ন করতে প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন।
আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চে বের হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর কাকরাইল মসজিদ এলাকায় লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ শতাধিক আহত হন, যাদের মধ্যে প্রায় 30 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বুধবার দুপুরে লং মার্চটি গুলিস্তান ও মৎস্য ভবনের 2 দফা পুলিশের বাধা পেরিয়ে কাকরাইলে পৌঁছালে পুলিশের এই হামলা হয়। এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা কাকরাইল সড়কে বসে পড়েন। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ধীরগতির সমালোচনা করে বিশ্বের সেরা বন্দর ব্যবস্থাপকদের হাতে বিভিন্ন টার্মিনাল হস্তান্তরের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে বন্দরের এনসিটি 5 প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, ছাত্র অবস্থায় চট্টগ্রাম বন্দরে জাহাজ দেখতে আসতাম, তখন বস্তা মাথায় মাল খালাস হতো, পরে ক্রেন এলেও উন্নয়ন এখনো ধীর। বিশ্বে যেটিগুলো দ্রুত বদলাচ্ছে, আমাদেরটা কেন নয়? বহুল প্রতীক্ষিত চট্টগ্রামের কালুঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানও উপস্থিত ছিলেন। একই দিনে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও অক্সিজেন হাটহাজারী মহাসড়ক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, হাটহাজারী ও কর্ণফুলীতে 2টি হাসপাতাল এবং কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। শেষ মুহূর্তে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় তার পরিবর্তে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে স্কোয়াডে নেয় দলটি। যদিও নিলামে 2 কোটি রুপি ভিত্তিমূল্য থাকা সত্ত্বেও কেউ আগ্রহ দেখায়নি।